হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 1.2, অর্থাৎ তোমাদের বইয়ে তোমরা প্রত্যেকে 10 নাম্বার পেজ খুলে নাও। সেই তোমাদের প্রত্যেকে 10 নাম্বার পেজের 6 দাগের অঙ্ক থেকে আজকে অঙ্ক করাবো। তো বন্ধুরা, তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, ওখান থেকে আগের ক্লাসগুলি দেখে নিতে পারবে। দেখো ভালো করে। সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। বুঝতে পেরেছো? দেখো, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। আগে বাস ভাড়া ছিল 4 টাকা, তাই তো? দেখো, আগে বাস ভাড়া ছিল 4 টাকা। বুঝতে পেরেছো? আগে তো বাস ভাড়া ছিল 4 টাকা, তাহলে এখন সেই ভাড়াটা কত হয়ে গেছে? 6 টাকা। তাহলে এখন বাস ভাড়া হলো সমান 6 টাকা। তাহলে বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে কত টাকা দেখবো। অতএব বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে, অতএব বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে সমান 6 মাইনাস 4 টাকা সমান 2 টাকা। বুঝতে পেরেছো? তাহলে 4 টাকাতে বেড়েছে কত? আগে 4 টাকা ছিল, তারপরে 6 টাকা যা হয়েছে, তাহলে বেড়েছে 2 টাকা। তাহলে 4 টাকা থেকে বেড়েছে কত টাকা? 2 টাকা। সেটাই আমি করব। এইটুকু আগে তোমরা করে নাও খাতাতে, এইটুকু তাড়াতাড়ি করে নাও। হাত চালাবে, স্পিডে হাত চালাবে, আমার সঙ্গে সঙ্গে করবে, তাহলে অঙ্কগুলো তোমাদের হয়ে যাবে। এটুকু পার্ট বুঝতে পেরেছো তো প্রত্যেকে? এটুকু পার্ট যদি বুঝে থাকো তাহলে এটুকু করে নাও আগে। অঙ্কগুলো খুব সহজ, একটু খালি মন দিয়ে দেখবে। এখানে যে শতকরা বলেছে, শতকরা মানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, শতকরা মানেই হচ্ছে 100। শতকরা মানেই হচ্ছে 100। হয়েছে? দেখো, তাহলে আগে 4 টাকা ছিল, 6 টাকা হয়েছে, মানে 2 টাকা বেড়ে গেছে। তাহলে 4 টাকাতে বেড়েছে, 4 টাকাতে বেড়েছে সমান 2 টাকা। তাহলে 4 টাকাতে বেড়েছে 2 টাকা। 1 টাকাতে বেড়েছে সমান, তাহলে 1 টাকা তো কম বাড়বে, তো 2/4 টাকা। এবং অতএব তাহলে আমাকে শতকরা কত বেড়েছে বলেছে। শতকরা মানে আমি কি বলেছি? 100। তাহলে 100 টাকাতে, অতএব 100 টাকাতে বেড়েছে সমান 2/4 গুণিতক 100 টাকা সমান, দেখো, 4 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 2 গুণিতক 25 টাকা। বুঝতে পেরেছো? সমান 25 দুগুণে 50 টাকা। সহজ তো অঙ্কটা? করে নাও তাড়াতাড়ি। এরপর আমি নেক্সট প্রশ্নটা তাহলে করাবো। অতএব বাস ভাড়া শতকরা 50 টাকা বৃদ্ধি পেয়েছে, বা 50% বৃদ্ধি পেয়েছে। অতএব বাস ভাড়া শতকরা, অতএব বাস ভাড়া
শতকরা 50% বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছো? এরপরে দেখো নেক্সট প্রশ্ন, 7 প্রশ্নটা বলেছে দেখো, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করি। দেখো ভালো করে দেখো, 7 নম্বর প্রশ্নটা দেখো আমি সমাধান করাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, তাহলে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে সেটাই আমাদের প্রশ্ন। তো ভালো করে দেখো তোমরা, আগে চিনির দাম ছিল 125 টাকা, আগে চিনির দাম ছিল, আগে চিনির দাম ছিল সমান 125 টাকা। এখন চিনির দাম, এখন চিনির দাম সমান 150 টাকা। তাহলে আগে দাম ছিল 125 টাকা, এখন চিনির দাম 150 টাকা, তাহলে দাম বেড়েছে, অতএব চিনির দাম বেড়েছে, অতএব চিনির দাম বেড়েছে সমান 150 টাকা ছিল, 150 টাকা হয়ে গেছে, 125 টাকা ছিল, তাহলে বেড়েছে আমার দেখে নাও কত টাকা, বেড়েছে 25 টাকা। তাহলে কত টাকাতে 25 টাকা বেড়েছে? তাহলে আগে তো 125 টাকা ছিল, 125 টাকাতে বেড়েছে 25 টাকা। বুঝতে পেরেছো? তাহলে 125, এইটুকু আগে করে নাও প্রত্যেকে, এইটুকু পার্ট প্রত্যেকে আগে করে নাও। দেখো আগে চিনির দাম ছিল 125 টাকা, সেটা আমি বই থেকে দেখে, তোমরা লেখো লেখো সঙ্গে সঙ্গে লেখো, আমার কত শোনো প্লাস লেখো। আগে চিনির দাম ছিল 125 টাকা, সেটা আমি বই দেখে লিখে দিলাম। চিনির দাম বাড়ার ফলে হয়েছে চিনির দাম, এখন চিনির দাম হয়েছে তাহলে 150 টাকা, সেটাও আমি বই দেখে লিখে দিলাম। চিনির দামটা কতটা বেড়েছে সেটা আমরা দেখবো। অতএব চিনির দাম বেড়েছে, দেখো 150 থেকে 125 বাদ দিলে তাহলে 25 টাকা বেড়েছে। হয়েছে? ঠিক আছে, দেখো তাহলে দেখো 125 টাকাতে বেড়েছে, আমি সেটাই করব যে 125 টাকায় চিনির দাম বেড়েছে সমান 25 টাকা। 125 টাকায় চিনির দাম বেড়েছে সমান 25 টাকা। ক্লিয়ার? তাহলে আমি করলাম যে 125 টাকায় চিনির দাম বেড়েছে সমান 25 টাকা। 1 টাকায় চিনির দাম বেড়েছে সমান, তাহলে 1 টাকায় কতটা বেড়েছে দেখো, এই 25/125 টাকা। বুঝতে পেরেছো? অতএব
শতকরা বলেছে না, শতকরা কত বেড়েছে, শতকরা মানেই আমি বলে দিয়েছি 100, তাই তো। অতএব 100 টাকায় চিনির দাম বেড়েছে সমান, দেখো তাহলে এই যে 25/125 গুণিতক এই 100টা কোথায়, এখানে আসবে গুণ চিহ্ন দিয়ে। তাহলে দেখো 25 5 এ 125, 25 5 এ 125, দেখো 5 দোকানে 10, আর এটা শূন্যটার জন্য শূন্যটা বসে গেল, তাহলে হয়ে গেল 20 টাকা। করে নাও প্রত্যেকে। অতএব চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। বুঝতে পেরেছো? লিখে নাও তাড়াতাড়ি। করে নাও তাড়াতাড়ি। কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও যে এখানটায় আমার বুঝতে অসুবিধা আছে, তাহলে আমি করে দিতে পারবো তোমাদের। আচ্ছা, সমান দেখো 20 টাকা, তো এটা দেখো দেখা যাচ্ছে না, সেই জন্য আমি এখানটা উপরে উঠিয়ে লিখলাম। অতএব চিনির দাম বেড়েছে সমান, অতএব চিনির দাম বেড়েছে সমান, চিনির দাম বেড়েছে শতকরা 20 টাকা। দেখো মুছে দিচ্ছি আমি তাহলে। দেখো এরপর 8 প্রশ্নটার সমাধান তোমরা দেখে নাও ভালো করে। 8 নম্বর প্রশ্নটাতে বলেছে যে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। শেফালি কত অঙ্ক করেছে? 65টি। আচ্ছা, ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি, তাই তো। তাহলে রোজিনা অঙ্ক করেছে সমান, দেখো একদিনে রোজিনা 90টি আর শেফালি করেছে ওই সময়ে 65টি। তাহলে রোজিনা বেশি করেছে সমান, দেখো 8টা। রোজিনা বেশি অঙ্ক করেছে রোজিনা বেশি অঙ্ক করেছে সমান, দেখো ভালো করে। তাহলে দেখো আগে দেখো রোজিনা কটা করেছিল? 90টি করেছিল একদিনে। আর শেফালি কটা করেছিল? 65টি। শেফালি করেছিল 65টি। তাহলে কটা অঙ্ক বেশি করেছে বলো? 25টি অঙ্ক বেশি করেছে, তাই তো। 25টি অঙ্ক বেশি করেছে, তাহলে রোজিনা বেশি অঙ্ক করেছে সমান 25টি। রোজিনা 65টি অঙ্ক বেশি করেছে না। ভালো করে দেখো কত পার্সেন্ট বেশি করেছে বলেছে না। ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি করেছে দেখি। রোজিনা বেশি অঙ্ক করেছে 25টি। দেখো ভালো করে দেখানো তাহলে। রোজিনা 65টি অঙ্কে রোজিনা 65টি অঙ্কে বেশি করেছে সমান
বেশি করেছে রোজিনা 65টি অঙ্কে বেশি করেছে কটা? কটা বেশি করেছে? 25টি। রোজিনা 65টি অঙ্কে বেশি করেছে 25টি। তাহলে দেখো 100টি অঙ্কে তাহলে রোজিনা একটি অঙ্কে বেশি করেছে শেফালির থেকে কটি? তাহলে রোজিনা 65টি অঙ্কে যদি 25টি বেশি অঙ্ক করে তাহলে দেখো রোজিনা একটি অঙ্কে বেশি করেছে, তাহলে 25/65টি। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো অতএব রোজিনা 100টি অঙ্কে বেশি করেছে সমান, দেখে নাও ভালো করে, 25/65 গুণিতক 100। বুঝতে পেরেছো? তাহলে দেখো 5 5 25, 5 1 5, 5 3 15। তাহলে দেখো হয়ে যাচ্ছে এখানটায়। এটা দেখো ভালো করে, তাহলে 500 বা 500কে 13 দিয়ে ভাগ করছি, কারণ দেখো 5 100 কত হয়? 500, আর নিচে তো 13 রয়ে গেছে, তাহলে 13 দিয়ে এটা ভাগ করে নিচ্ছি। তাহলে এটা আমি একবারে করতে পারি, দেখো 500/13 সমান, দেখে নাও কটা? 13 1 13, 13 2 26, 13 3 39, 1 1 0, 13 3 39, 13 8 104, 13 8 104, 6 6 আর 13, এই 6টা উপরে চলে গেল, এই 13টা নিচে চলে গেলো, তাহলে 38 পূর্ণ 6/13%। 38 পূর্ণ 6/13% বেশি করেছে, বেশি করেছে। 38 পূর্ণ 6/13% বেশি করেছে। বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে এটা করে নাও তাড়াতাড়ি। তাহলে এটা একটা পার্ট হলো, দেখো এটা রোজিনা শেফালির থেকে কত পার্সেন্ট বেশি করেছে সেটা হলো। অতএব রোজিনা শেফালির থেকে এত পার্সেন্ট বেশি অঙ্ক করেছে। একটা হলো, দুটো আমাকে চেয়েছে, অতএব রোজিনা শেফালির থেকে 38.6 পূর্ণ 13% অঙ্ক বেশি করেছে। করে নাও এইটুকু পাঠা। এরপর আমি শেফালি কতটা কম করেছে রোজিনার থেকে সেটা বের করাবো। শেফালি কতটা কম করেছে রোজিনার থেকে আমরা সেটা বের করাবো। এটুকু পাঠায় করে নাও। হয়েছে? হয়ে গেছে তোমাদের? ঠিক আছে। ঠিক আছে, ওটা রেখেছি, না যদি হয় ওটা দেখে করো থাকো। এরপরে দেখো আমাদের আবার বলেছে শেফালি রোজিনার থেকে তাহলে কতটা কম করেছে, তাই তো? রোজিনা 90টা অঙ্ক করেছিল তো একদিনে। দেখো আবার শেফালি 90টা অঙ্কে কম করেছে সমান, আমি এখানটা লিখছি আবার শেফালি 90টি অঙ্কে কম করেছে
90টি অঙ্কে কম করেছে সমান, আবার শেফালি 90টি অঙ্কে কম করেছে সমান 25টি। বুঝতে পেরেছ? শেফালি 90টি অঙ্কে কম করেছে কটা না? 25টি। তাহলে শেফালি একটি অঙ্কে কম করেছে সমান, তাহলে একটি অঙ্কে কটা কম করবে? 25/90টি। বুঝতে পেরেছ? 25/90টি। অতএব শেফালি 100টি অঙ্কে কম করেছে সমান 25/90 গুণিতক 100। বুঝতে পেরেছ? তাহলে এই শূন্য কাটা হয়ে যাচ্ছে, দেখো 250/9। কারণ দেখো ভালো করে, এই 25-এর সঙ্গে তো 10 গুণ বাই 9 হচ্ছে, তাহলে 25-এর সঙ্গে যদি 10 গুণ হয় তাহলে হয়ে যাবে কি 250। তাহলে এই শূন্যটা এখানে, তাহলে 250/9 সেই জন্য করে দিচ্ছি সমান 250/9টি। 250/9। তাহলে এটা দেখো, আমি এবার মুছে দিচ্ছি এটা, দেখো ঘন্টায়। তাহলে 250/9 মানে দেখো কত পার্সেন্ট? 250/9, 9 দিয়ে এটা ভাগ করছি, 9 একে 9, 9 দুগুণে 18, 9, 10, 11, 12, 13, 14, 15, 7, হাতে থাকে 1, 0। আচ্ছা, 9 7 63, 9 7 63, 7, তাহলে এই 7 আর এখানটা কি 9, তাহলে হয়ে যাচ্ছে 27.7%। 27.7% কম করেছে, তাই তো? দেখো তাহলে এটা আমি মুছে দিচ্ছি। অতএব শেফালি রোজিনার থেকে এত পার্সেন্ট কম করেছে। অতএব শেফালি রোজিনার থেকে 27.79% অঙ্ক কম করেছে। বুঝতে পেরেছ? এরপর 9-এর দাগের অঙ্কটা করাবো। তোমরা এটা তাড়াতাড়ি রেডি করে নাও, তাড়াতাড়ি করে নাও খাতাতে। হয়েছে? দেখো তাহলে মুছে দিচ্ছি এটা আমি। 9-এর অঙ্কটা দেখে নাও ভালো করে মন দিয়ে। দেখো, সুহাস বাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করি। মনে করি সুহাসবাবুর মাসিক আয় সমান এক্স। 9টা দেখো, মনে করি সুহাস বাবুর মাসিক আয়, মনে করি সুহাসবাবুর মাসিক আয় সমান এক্স।
বুঝতে পেরেছো? অতএব এক্স এর 66.2-3% খরচ করেন বলেছে। তাহলে এক্স আয়ের এটা তো আয়, তাহলে আয় তো এক্স, তাহলে আয়ের 66.2-3% খরচ করেন, তাহলে আই এক্স, তাহলে এক্স এর এত পার্সেন্ট মানে সেটা আমরা দেখে নেব। এক্স এর এত পার্সেন্ট মানে কত দেখে না, তাহলে তাহলে এক্স এর মানে কি গুণ এটার সাথে, তাহলে দেখো 66 3-এর সঙ্গে এটা কি গুণ হবে তো, 66-র সঙ্গে 3 আমি গুণ করলাম, 6 3 18, 8 হয় থাকে 6 3 18 1 19, আর এই দুইটা কি যোগ হবে, তাহলে দুইটা যোগ করে দিলাম, তাহলে 200 হয়ে গেল আমার, তাহলে 200/3, তাহলে হয়ে যাচ্ছে দেখো ভালো করে 200x/3, তাই তো? এই এক্সটা 200-র সঙ্গে কি গুণ হবে তো, সেই জন্য 200x/3 হয়ে গেল। আচ্ছা, এবার এই পার্সেন্টেজ বলেছে এত পার্সেন্ট, এই পার্সেন্ট আমরা কাজ করিনি, তাহলে এই পার্সেন্ট বলেছে, তাহলে এই পার্সেন্টেজ যদি আমি তুলতে যাই তাহলে নিচে 100 হয়ে যাবে গুণ আকারে। দেখো এখানেও পার্সেন্ট দিলাম, তাহলে এখানে আমি পার্সেন্ট দেবো নি, তার জন্য নিচে 100 করে দেবো, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, সেই জন্য হয়ে যাবে 2x/3, 2x/3 সেই জন্য হয়ে গেল। শর্ত অনুসারে দেখো, শর্ত অনুসারে দেখো 2x/3 মানেই এইটাই তো তারাই, 2x/3 মানেই কত টাকা না 3250 টাকা, 3250 টাকা বা করলাম, তাহলে 2x সমান 3250, এইটা গুণ আকারে এখানটায় চলে আসবে, তাহলে এটা হয়ে গেল, বা x সমান দেখো ভালো করে 3250 গুণিতক 3/2, তাহলে দেখে নাও 2 1 2, 2 6 12, 2 2 4, 2 5 10, বা x সমান দেখো 1625-এর সঙ্গে 3 গুণ করতে হবে, অতএব x সমান 5 3 15, 5 6 থেকে 1, 3 2 6 আর 1 7, 6 3 18, 8 6 থেকে 1, 3 1 3 আর 1 4, সেই জন্য 4875 টাকা হচ্ছে। অতএব সুহাসবাবুর মাসিক আয়, অতএব হ্যাঁ সুহাস বাবুর মাসিক আয়, সুহাসবাবুর মাসিক আয় 4875 টাকা। বুঝতে পেরেছো? করে নাও তাড়াতাড়ি। নিচের মোট ছোট ঘরগুলি 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং দিই। হয়েছে এটা? করে নাও তাড়াতাড়ি। তো বন্ধুরা আজকে এই 10 নম্বর প্রশ্নটাই তোমাদের শেষ অঙ্ক হবে, সেই জন্য বলো তোমরা প্রত্যেকে যদি কালকের ক্লাস অর্থাৎ কালকের পরের ক্লাসটি পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও। হয়েছে এটা?
দেখো ভালো করে, 10-এরটা বলেছে নিচে মোট ছোট ঘরগুলি 10%। আমি দেখো কটা ঘর আছে আগে আমি করে নিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, দেখো মোট 20টা ঘর আছে, ঠিক আছে। তো বলেছে দেখো নিচের মোট ছোট ঘরগুলি 10% লাল রং, তাহলে লাল রং সমান লাল রং বলে দিয়েছে 10%। তো 10% মানে দেখে নাও ভালো করে, 10% মানে দেখো পার্সেন্টেজ তাহলে তুলতে গেলে তাহলে 10 বাই নিচে 100 হয়ে গেল, তাই তো। তাহলে এখানে টোটাল ঘর কটা 20টা, তাহলে এখানটা সেই জন্য আমি 20 করে দিলাম। তাহলে এই শূন্য কাটা, না সরি ভুল করছি, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা গেল আর এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা গেল, তাহলে 1-2 কত 2 হয়, তো 2টি লাল রং, তাহলে আমি দুটো লাল রং করে দিচ্ছি এখানটায়। এগুলো হচ্ছে লাল রং, ঠিক আছে, এগুলো হচ্ছে লাল রং, তাহলে 2টি আমি লাল রং করে দিলাম। এরপর বলে দিচ্ছে দেখো 40% ঘরে হলুদ রং, অতএব হলুদ রং হলুদ রং কত বলে দিয়েছিল 40%। তো 40% মানে দেখো তাহলে 40 বাই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100, তাই তো। আর গুণিতক একে দেখো আমার 40% যেহেতু বলেছে হলুদ রং, তাহলে এখানে টোটাল ঘর তোমার 20টা, এখানেও তাহলে আমি 20 দেবো। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 4 দুগুণে কত হয় 8টি, তাহলে 8টি হবে হলুদ রং, তাই তো। তাহলে আমি 8টি হলুদ রং করে দিচ্ছি 8টি ঘরকে। না আমার তো দেখো দুটো তো লাল রং ছিল, আমি একটা ঘর লাল রং করেছি আর একটা ঘর করে দিই, তাহলে দুটো ঘর আমার লাল রং হয়ে যাবে। হয়ে গেছে, দুটো ঘর নিশ্চয় লাল রং হয়ে গেছে। এরপর হলুদ রং করে দিচ্ছি 8টা, তিনটে ঘর হলো, 6টা ঘর হলো, আর দুটো ঘর করে দেবো হলুদ রং, পিছনের দিক থেকে দুটো করে দিচ্ছি। দেখো টোটাল 8টা হলুদ রং হয়ে গেল, ব্যাস তোমাদের অঙ্কও কমপ্লিট হয়ে গেল। এইটুকুই অঙ্ক ছিল, এটা তোমাদের দেখো 10-এর দাগের অঙ্ক। বুঝতে কি কিছু অসুবিধা আছে? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো এতক্ষণ ক্লাসটির সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।